بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ যে ঘোষণাটা দিলেন বইয়ের মিন্নাতুল বারি, এই বইটা নেবরাজ প্রকাশনীতে লাইব্রেরিতে এই মাদ্রাসার পেছনে এখানে পাওয়া যাবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সম্মানিত উপস্থিত, আজকের এই মহতি মজলিসের শ্রোতা এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে এই আলোচনা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আজকে যে আলোচনা করব এই বিষয়টি আমার মনে হয় অনেকটা চর্বিত চর্বণ অনেকের কাছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আর স্মরণ করিয়ে দিলে তা ঈমানদারদের কাজে লাগে। আর এমন একটি বিষয়ে আলোচনার কথা বলা হচ্ছে, এমন একটি বিষয়ে আপনাদেরকে আমাকে শোনাতে বলা হয়েছে, যেই বিষয়টির সাক্ষী স্বয়ং আল্লাহ তাআলা। তিনি সাক্ষ্য দিচ্ছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তাওহীদের, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে, জ্ঞানীরা সাক্ষ্য দিচ্ছে। এই সাক্ষী গুরুত্বপূর্ণ বলেই আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন। এমন জিনিসের আলোচনা আমি করতে যাচ্ছি যেই বিষয়টি সমস্ত নবী রাসূলের দাওয়াতের মূল। দাওয়াত শুরু করেছেন এটা দিয়েই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। যখনই রাসূল পাঠিয়েছি, এই ওয়াহী দিয়ে পাঠিয়েছি যে আমি ব্যতীত, আল্লাহ বলছেন এটা, আমি ব্যতীত, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, তারই ইবাদত করা হোক। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই আমরা পাঠিয়েছি প্রত্যেক উম্মতের রাসূল এই নির্দেশনা দিয়ে যে একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা পাঠান, রাসূল পাঠান, ফেরেশতা পাঠান, বলেছেন ফেরেশতা নাজিল করেন বিররূহি মিন আমরিহি, তার ওয়াহী নিয়ে, তার নির্দেশনা নিয়ে। রূহকে পাঠান, জিবরিলকে পাঠান, কি নিয়ে? আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, কাদের কাছে? যার বান্দাদের মধ্যে যার কি ইচ্ছা তার কাছে তিনি পাঠান। কি জন্য পাঠান? আর আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, এই নির্দেশনা দিয়ে যে ভয় প্রদর্শন করো আমি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, একমাত্র আমার ইবাদত করো। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাম ওয়া বাতিনা। আল্লাহর নেয়ামত তিনি পরিপূর্ণ করে দিয়েছেন প্রকাশ্য অপ্রকাশ্য সব দিক থেকে। এই নেয়ামত কি? মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই নেয়ামত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ,
সুফিয়ান ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই নেয়ামত পায়নি, সে আসলে কোনো নেয়ামতই পায়নি। তাওহীদের নেয়ামত যে ব্যক্তি পায়নি, সে কোনো নেয়ামতই পায়নি। দুনিয়ার বুকে একজন মানুষের জন্য বড় প্রাপ্তির বিষয় হলো তাওহীদ। যে ব্যক্তি তাওহীদ পেয়েছে, দুনিয়া এবং আখিরাত কেন্দ্রিক সব কিছু সে পেয়েছে। আর যে তাওহীদ পায়নি, দুনিয়াতে সে অনেক কিছু পেতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো মর্যাদা নেই, তার কোনো মূল্য নেই। এমন এক বিষয় আজকে আমি আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে এমন কালেমা, যে কালেমাকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এটা হচ্ছে কালেমাতুন তাইয়্যিবা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা বিস-সামা। পবিত্র কালেমার উদাহরণ দিচ্ছেন আল্লাহ তাআলা, যা মূল প্রথিত আর যার ফল আকাশে। নিচে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তার ফল আকাশে উত্থিত হয়। এটাই হচ্ছে কালেমাত তাওহীদের মূল জিনিস, যে তাওহীদের আলোচনা আমরা আজকে করতে যাচ্ছি। তাওহীদ হচ্ছে কাউলুস সাবিত, স্থায়ী কালেমা। আল্লাহ বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। তাওহীদ হচ্ছে অঙ্গীকার। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। যে ব্যক্তি আল্লাহর কাছে অঙ্গীকার নিয়েছে, আল্লাহর কাছে অঙ্গীকার নিয়েছে, সেই শুধুমাত্র সুপারিশের মালিক হতে পারে। এর তাফসিরে মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলেছেন, সেটা হচ্ছে এই আহাদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অঙ্গীকার। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের অঙ্গীকার যিনি করেছেন, তিনি শুধুমাত্র, অর্থাৎ তার তাওহীদ আছে, তিনি আল্লাহর অনুমতিক্রমে হাসরের মাঠে সুপারিশ করতে পারবেন, নাহলে তিনি সুপারিশ করতে পারবেন না। এই যেই বিষয়টির আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে তাওহীদ। এই তাওহীদের আরেক নাম হচ্ছে আল উরওয়াতুল উসকা। আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। তাওহীদ এমন এক বাণী, যা ফল আকাশ থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যা আকাশ থেকে ছেড়ে দেওয়া হয়েছে, দুনিয়াতে এসে রশির মতো আছে। যে এই রশি ধরতে পেরেছে, সে জান্নাতে যাবে, আর যে রশি যার কাটা পড়েছে, জান্নাতে কখনো যেতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে দেখেন, শিরকের ব্যাপারে বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফু আত-তায়রু আও তাহুই বির-রিহু ফি মাকানিন সাহিহ। আর যে কেউ শিরিক করবে, সে যেন উপর থেকে পড়ে গেছে অনেক দূরে, তাকে কোনো পাখি ছোঁ মেরে নিয়ে গেছে, অথবা দূরে বিজন কোনো ভূমিতে সে পড়ে গেছে। অর্থাৎ সে কোনো দিন আর উপরে ওঠার সুযোগ পাবে না, জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। এই কালেমাই হচ্ছে, তাওহীদই হচ্ছে সেই জিনিস যার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় তার সন্তানদের দোয়া করেছেন, বলেছেন যে আমার সন্তানদেরকে আপনি শিরিক থেকে মুক্ত রাখুন। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া জাআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন। এই তাওহীদের দিকে ফেরার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য দোয়া করে গেছেন। এই তাওহীদ হচ্ছে এমন, যেটার নাম হচ্ছে কালিমাতুত তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। এই তাওহীদ হচ্ছে কালিমাতুত তাকওয়া। এই তাওহীদে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বিশুদ্ধ জিনিস। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। যেদিন হাসরের মাঠে মানুষ দাঁড়াবে, তখন ফেরেশতারাও দাঁড়াবে, রূহও দাঁড়াবে, জিবরিলও দাঁড়াবেন। মানুষ কথা বলবে না, কেউ কথা বলবে না, তবে যে সওয়াব বলবে, কথা বলতে পারে, যে লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা আছে, সেই শুধুমাত্র সুপারিশ করতে পারবে আল্লাহর অনুমতিক্রমে। আর কেউ, এই তাওহীদ যার নাই, তারা কেউ সেখানে কথা বলার সাহস করবে না। তাওহীদ যার আছে, তার দাওয়াতি হক। আল্লাহ তাআলা যেন বলেছেন, লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা'i লিয়াবলুগা
ওমা হুয়া বিবালিগি ওমা দুআউল কাফিরিন ইল্লা ফি দালাল। যার তাওহীদ নাই তার দাওয়াত নেই। এই তাওহীদ হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে সম্পর্ক সৃষ্টিকারী। যার তাওহীদ আছে তার জন্য ফেরেশতারা দোয়া করে, যার তাওহীদ আছে তার জন্য আল্লাহ তাআলা নেককার বান্দাদের দোয়া কবুল করেন, আর যার তাওহীদ নাই তার জন্য শত বছর দোয়া করলেও কবুল হবে না। সুতরাং আসমান এবং জমিনের মধ্যে যেই সম্পর্ক তৈরি হচ্ছে তাওহীদ ভিত্তিক সম্পর্কই শুধুমাত্র তৈরি আছে, আর কোনো সম্পর্ক থাকবে না। এই তাওহীদ হচ্ছে সবচেয়ে উত্তম হাসানা, উত্তম কাজ, সবচেয়ে উত্তম কাজ। বিনা বাক্য ব্যয়, কোনো রকমের কোনো ইস্তিসনা ছাড়া, কোনো এক্সেপশন ছাড়া তাওহীদ হচ্ছে সবচেয়ে উত্তম বাণী। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। এই হাসানা কি? মুফাসসিরিনরা বলেছেন হাসানা হচ্ছে তাওহীদ, যে তাওহীদের চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। এই তাওহীদ, এর জন্য আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। দুনিয়ার মানুষদের সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা এই তাওহীদের জন্যই নবী পাঠিয়েছেন, রাসূলদেরকে পাঠিয়েছেন, তাওহীদের জন্যই কিতাব নাজিল করেছেন, তাওহীদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা হাশরের মাঠে মিজান প্রতিষ্ঠিত করেছেন। এই তাওহীদের জন্য আল্লাহ তাআলা দেওয়ান নির্ধারণ করেছেন, লেখক নির্ধারণ করেছেন, কে ঈমানদার কে কাফের সব লেখা হচ্ছে। তাওহীদের ভিত্তিতে জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হবে, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে নির্ধারিত হবে। এই তাওহীদের কারণেই যুদ্ধ অনুমোদিত হয়েছে। তাওহীদের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা শত্রু ছিল তারাও বন্ধুত্বে পরিণত হয়েছে যখন তারা তাওহীদ অনুসরণ করেছে। শত্রু বন্ধু হয়ে যায় তাওহীদের কারণে, বন্ধু শত্রুতে পরিণত হয় এই তাওহীদের কারণে। সে তাওহীদের আলোচনায় আজকে আমরা করছি। এই তাওহীদ কি জিনিস, যেই তাওহীদের জন্য আমরা এত কিছু করি, এত কিছু আমরা দুনিয়াতে যা আল্লাহ আমার কাছে চান, আপনার কাছে চান, সেই তাওহীদটা কি জিনিস আমাদেরকে জানা দরকার। সম্মানিত উপস্থিতি, তাওহীদ হচ্ছে আল্লাহকে এক মানা। কি হিসাবে? আল্লাহকে তার রুবুবিয়তে এবং আল্লাহর নাম ও গুণে এবং উলুহিয়াতে এক জানা নাম হচ্ছে তাওহীদ। এখন রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত আমাদেরকে একটু ব্যাখ্যা করে শুনতে হয়। আমার বিশ্বাস একটু মন দিয়ে শুনতে বুঝতে পারবেন। সহজ জিনিসটা, কঠিন কিছু নয়। তাওহীদ কঠিন হতে পারে না, কারণ তাওহীদ প্রত্যেকটি মানুষের জন্য কর্তব্য, জানা কর্তব্য। আর যে জিনিস যত বেশি দরকার তত বেশি তা সহজলভ্য এবং তা বুঝাও সহজ। তাওহীদ হচ্ছে 3 অংশ রয়েছে তাওহীদের। 3 অংশ পূর্ণ না হলে তাওহীদ হবে না। অনেকে বলে থাকেন তাওহীদের প্রকার, আমি এটা বলি না, কারণ তাওহীদ 3টা মিলে একটা, 3টা মিলে ভিন্ন ভিন্ন তাওহীদ হয় না। তাওহীদের 3টি অংশ রয়েছে। একটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়া, আল্লাহকে একমাত্র রব মানতে হবে। আল্লাহকে একমাত্র রব মানতে হবে কি করে? সেখানে আপনার 3টা জিনিস লাগবে। একটি হচ্ছে আল্লাহকে খালেক মানবেন, আরেকটি হচ্ছে আল্লাহকে মালিক মানবেন, আরেকটি হচ্ছে আল্লাহকে পরিচালক মানবেন, মুদাব্বির মানবেন। এই 3টি জিনিস সৃষ্টি করেছে কে? আমার আল্লাহ। আমার মালিককে আল্লাহ। আমার সব কিছু পরিচালনা করে কে? আল্লাহ। এই 3টি জিনিসের যখন স্বীকৃতি আপনি দিবেন, আপনি আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করলেন। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণে আপনাকে আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে নাম এবং গুণকে। এইটা প্রতিষ্ঠা করতে হলে আপনাকে 3টে জিনিস লাগবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর জন্য আল্লাহ তাআলা তার কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যে সমস্ত নাম এবং গুণ সাব্যস্ত করেছে সেগুলি কোনো রকমের বক্র নীতি অবলম্বন করা ছাড়া সাব্যস্ত করা। দ্বিতীয় নীতি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত গুণ থেকে আল্লাহকে বিমুক্ত ঘোষণা করেছে সে সমস্ত গুণ আল্লাহ এবং আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। তৃতীয় হচ্ছে আল্লাহর গুণের ধরন লাভের আশা ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলার নাম এবং গুণের ধরন, প্রকৃত ধরন আছে, কিন্তু সেটা লাভের আশা ছেড়ে দিতে হবে।
এই তিনটি জিনিস যদি আপনি পরিপূর্ণ করতে পারেন, তাহলে আপনি আল্লাহ তাআলার নামের উপরে ঈমান আনলেন। তৃতীয় হচ্ছে আল্লাহর ইবাদতে কিভাবে তাওহীদ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলার ইবাদত আগের দুটি আপনি শুধু বিশ্বাসের অংশ, এখানে কোনো আমল নাই। আল্লাহকে আপনি রব মেনেছেন, আল্লাহকে আপনি মালিক বলেছেন, আল্লাহকে আপনি খালেক বলেছেন, আল্লাহকে আপনি পরিচালক বলেছেন। এগুলিতে আপনার কোনো কিছু না, বিশ্বাস শুধুমাত্র আছে। সব কিছু পরিচালনা করে কে? আল্লাহ। এরপরে যখন আল্লাহর নাম এবং গুণের কথা আসছে, আল্লাহ যা বলেছে সেগুলি স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ যা সেগুলি অস্বীকৃতি জ্ঞাপন করছেন। এগুলিও আপনার করণীয় কিছু নেই বিশ্বাস ছাড়া। এগুলি দিয়ে আপনি আল্লাহকে ডাকবেন, এগুলির দাবি হচ্ছে আল্লাহকে এগুলি দিয়ে ডাকেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলি দিয়ে আল্লাহকে তোমরা আহ্বান করো। তাহলে দুই নম্বর দুইটা জিনিস আমরা বললাম। একটি হচ্ছে আল্লাহর তাওহীদ ফির রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাহর কাজ হচ্ছে উপর থেকে আসে, আল্লাহর কর্মকাণ্ডকে আল্লাহর জন্য নির্ধারণ করা, আর কাউকে না দেয়া। আপনার রিজিক আল্লাহ দিবে, দুনিয়ার কেউ দিতে পারবে না। আপনার বিধান কে দিবে? আল্লাহ দিবে, দুনিয়ার কেউ শরীয়ত দিতে পারবে না। আপনার বিপদ আপদ দূর করবে আল্লাহ তাআলা, আর কেউ দিতে পারবে না। যেহেতু এটাই হচ্ছে আপনার আকীদা ও বিশ্বাস রুবুবিয়তের এবং নাম এবং গুণের ক্ষেত্রে, সেহেতু 3 নম্বর কাজটি সেটা হচ্ছে ইবাদত একমাত্র আল্লাহরই প্রাপ্য, আর কেউ পেতে পারে না। আপনার যাবতীয় কর্ম এক সত্তার দিকে যাবে, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, তার দিকে যাবে। আপনি ইবাদত করবেন তার, আপনি অন্তর থেকে ভালোবাসবেন তাকে, মুখে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর প্রশংসাই করবেন, এবং আপনার যাবতীয় কর্মকাণ্ড আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হবে। এটার নামই হচ্ছে তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়্যাহ। এই জন্য তাওহীদ সহজ জিনিস। একটি হচ্ছে বিশ্বাসের, দুটি হচ্ছে বিশ্বাসের, আরেকটি হচ্ছে আপনার কর্মকাণ্ড। দুনিয়াতে যাই আছে তাওহীদের বাইরে কিছু নেই। কেমনে বুঝলাম? আপনি সৃষ্ট, আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, এটা রুবুবিয়তের অংশ। রিজিক দিচ্ছে আল্লাহ তাআলা, রুবুবিয়তের অংশ। সূর্য পূব দিক থেকে উঠে এসে পশ্চিম দিকে ডুবাবে, এটা রুবুবিয়তের অংশ। আপনার বিপদ দূর করবে আল্লাহ তাআলা, এটাও রুবুবিয়তের অংশ। তাহলে দুনিয়াতে যাই আছে সবই আল্লাহ তাআলার রুবুবিয়তের অংশ, অথবা আল্লাহর নাম এবং গুণের প্রভাব সেখানে পড়েছে। রিজিক রাজ্জাক হিসেবে তিনি রিজিক দিবেন, মালিক হিসেবে তিনি সবকিছু আপনাকে দিবেন। তার কাছে চাইতে হবে, তার কাছেই আপনাকে ধর্ণা দিতে হবে। এই যে তার কাছেই ধর্ণা দিতে হবে, তার কাছেই চাইতে হবে, আর কারো কাছে চাইবো না। শুধু আল্লাহর কাছে চাইবো, আর কারোর কাছে চাইবো না। এটার নামই হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদতে তাওহীদ। সুতরাং যেহেতু দুনিয়ার যত কিছু আছে, সৃষ্টি যত রকমের সৃষ্টি আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি বলেন সমস্ত জগতের মালিক রব যিনি, তার জন্য সমস্ত প্রশংসা। রব্বুল আলামিন যখন বলেছেন, রুবুবিয়তের স্বীকৃতি আপনি দিয়েছেন। লিল্লাহ যখন বলেছেন আল্লাহর জন্য, আল্লাহর নাম এবং গুণ আল্লাহর জন্য স্বীকৃতি আপনি দিলেন। যখন আলহামদু প্রশংসা করলেন, এটা আপনার কাজ, আল্লাহর তাআলার জন্য আপনি উলুহিয়ত সাব্যস্ত করেছেন। যখন আপনি কোনো ইবাদত করেন, তখন আপনার প্রত্যেকটি ইবাদতের ভিতরে তাওহীদুর রুবুবিয়্যাহ, আসমা ও সিফাত এবং উলুহিয়্যাহ থাকে। আপনি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন, একটি আয়াতের ভিতরে আর তাওহীদুল উলুহিয়্যাহ আছে, আসমা ও সিফাত আছে, এবং একটি আয়াতে আছে তাওহীদুর রুবুবিয়্যাহ। রব্বুল আলামিন বলেছেন, আপনি বলেছেন যে লিল্লাহে, আল্লাহর জন্য, আল্লাহর নাম সাব্যস্ত করেছেন, আল্লাহকে রব বানিয়েছেন। তাকে কি করতে হবে? প্রশংসা করতে হবে। বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে আপনি একটি আয়াতের ভিতরে তাওহীদুর রুবুবিয়্যাহ ওয়াল উলুহিয়্যাহ ওয়াল আসমা ওয়াস সিফাত তিনটাই আপনি সাব্যস্ত করছেন। কোরআনের প্রত্যেকটি আয়াত হয় তাওহীদুল উলুহিয়্যাহ,
না হয় তাওহীদুর রুবুবিয়্যাহ, না হয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এর বাইরে নয়। কোরআনের প্রত্যেকটি আয়াত দাবি করছে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করবেন। কোরআনের প্রত্যেকটি আয়াত দাবি করছে আপনি শিরিক থেকে মুক্ত থাকবেন। কোরআনের প্রত্যেকটি আয়াত দাবি করছে যে আপনি আল্লাহ তাআলার কথা শুনে চলবেন। এই জন্য যখনই কেউ কোরআন পড়েন আপনি তাওহীদের দৃষ্টিভঙ্গি থেকে কোরআন পড়বেন। যদি আপনার তাওহীদ এখান থেকে আপনি বুঝতে পারেন যে আমার কাজ কোনটা, তখনই আপনি তাওহীদ বুঝেছেন, নাহলে আপনি তাওহীদ বুঝেননি। সহজেই বুঝতে হয় তাওহীদুর রুবুবিয়্যাহ এবং আসমা ওয়াস সিফাত আপনার হাতে নেই, রব্বুল আলামিন আপনার উপর দিয়ে দিয়েছেন। আর তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদত হচ্ছে আপনি নিজে যা করবেন তা আল্লাহর জন্য শুধু করবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার ইবাদত এবং আমার সালাত সবই একমাত্র রব্বুল আলামিনের জন্য। আমার সালাত পড়া, আমার কিতাব পড়া, আমার ওয়াজ করা, আমার ওয়াজ শোনা এবং আমার যে কোনো ভালো কাজে অংশগ্রহণ করা সবই একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করার জন্য যদি হয় তাহলে সেটা ইবাদত হবে, না হলে সেটা হবে শিরক এবং সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যেটা বলছিলাম, তাহলে তাওহীদ হতে হলে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হলে, জান্নাতে যেতে হলে যা একান্ত জরুরি তা হতে হলে তিনটা জিনিস লাগবে, কিন্তু শিরিক হতে হলে তিনটা জিনিস লাগে না। শিরিক হতে হলে তাওহীদের একটু অংশ কম হলেই আপনি মুশরিক হয়ে যাবেন এবং চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। কিভাবে বুঝিয়ে বলছি শুনুন। আপনি আল্লাহকে রব মানেন, কিন্তু আপনি অন্য কারোকে আপনার পরিচালক মনে করেন, আপনি শিরিক করছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। লাভ হবে না আল্লাহকে রব মেনে। আরবের মুশরিকরা আল্লাহকে রব মানত এবং তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো কে আসমান জমিন সৃষ্টি করেছে, তারা বলতো আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কেন? একটি কারণ যুদ্ধ করেছেন, তিনি বলেছেন, তারা বলতো এটা হাউলা শুফাআউনা ইনদাল্লাহ, এই লোকগুলো, এই যারা লাত মানাত উজ্জা, এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, সেজন্য তারা তাদের ইবাদত করেছে, তাদের সুপারিশ কামনা করেছে। তাহলে বোঝা গেল তারা আল্লাহ তাআলার প্রতি তাদের বিশ্বাস ছিল, সেই বিশ্বাস তাদেরকে ঈমানদার বানায়নি, কারণ তারা একমাত্র আল্লাহর ইবাদত করেনি। তারা আল্লাহর ইবাদতও করত, তারা হজ করত, তারা যাকাত দিত, দান করত, তারা সালাত আদায় করত, আল্লাহ কোরআনে কারিমে তা বলেছেন, কিন্তু আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হয়নি, বরং সেটা তাদের শিরকি আমল বলে বিবেচিত হয়েছে। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আনা আগনা শুরাকা আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, আমি অংশীদারের অংশগ্রহণ থেকে সম্পূর্ণ বিমুক্ত, আমি অংশীদারের অংশগ্রহণ থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী, কখনো আমি তা গ্রহণ করি না। কেউ আমার জন্য কোনো আমল করলে সেখানে যদি সে শিরিক করে তাকেও ছেড়ে দেয়, তার আমলটিকে আমি ছেড়ে দিই। সেজন্য একটি মানুষ শিরিক করতে পারে, যে কোনো সময় মুশরিক হয়ে যেতে পারে, কিন্তু মুওয়াহহিদ হওয়ার ক্ষেত্রে তার সব সময় পাহারা বসাতে হবে, ঈমানের ক্ষেত্রে পাহারা বসাতে হবে, তার ঈমান যেন কখনো সলব না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। কিন্তু মুশরিক হতে হলে কিছুই করা লাগবে না, ঈমানদার না হলে জাহান্নামে চলে যেতে পারবেন। কিন্তু তাওহীদবাদী হতে হলে কিছু পরিশ্রম করার দরকার আছে। যে কোনো মূল্যে আপনাকে পাহারা দিতে হবে, আপনার ঈমান যেন কোনোভাবে চলে না যায়, আপনি যেন কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে রব না মানেন, আপনি যেন আল্লাহর নাম এবং গুণগুলিকে স্বীকার করেন, আপনি যেন একমাত্র আপনার অ্যাক্টিভিটিস আল্লাহর জন্য নির্ধারণ করে দেন। এই তিনটি কাজ যদি না হয় আপনি ঈমানদার হতে পারবেন না, আপনি মুওয়াহহিদ হতে পারবেন না, তাওহীদবাদী হতে পারবেন না। আর মুশরিক হতে হলে আপনার কোনোটাই করা লাগবে না। যদি কোনো কবরের কাছে গিয়ে বলেন যে খাজারে তুই দরবারে, কেউ ফিরে না খালি হাতে, আপনি মুশরিক হয়ে গেছেন। কারণ আপনি মনে করছেন, দুই ধরনের শিরিক আছে এখানে। আপনি মনে করছেন যে খাজার কোনো ক্ষমতা আছে, আপনি মনে করছেন যে সে দিতে পারে, এইটাতে বিশ্বাস করছেন, এটা হচ্ছে তা শিরক ফির রুবুবিয়্যাহ, আপনার রুবুবিয়্যাতে শিরক। আর যখন আপনি তার কাছে চাচ্ছেন যে আমাকে দাও, তখন হয়ে গেছে উলুহিয়াতে শিরক। দুই ধরনের শিরক আপনি এখানে জড়িত হয়ে গেছে। কখনো কখনো একটি মানুষের শিরক বহু রকমের শিরক হয়ে যায়। যখন একটি মানুষ গণকের কাছে যায়, যে হাত গণে, তখন তার দুই ধরনের শিরক হয়। একটি হচ্ছে সে
মনে করছে যে এই গণক গায়েব জানে। গায়েব জানে যারা মনে করে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে, মনে করছে তারা সবাই মুশরিক। তারা আল্লাহ তাআলার তাওহীদ বুঝেনি এবং এই তাওহীদ না বুঝার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে তারা মনে করছে যে এইটার সাথে সম্পর্ক তো আছে যে এই লোকটি কোনো কিছু পরিবর্তন করে দিতে পারবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফা সাদ্দাকাহু বিমা ইয়াকুল, যে ব্যক্তি কোন গণকের কাছে আসলো এবং সে যা বলল তা বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাজিল হয়েছে তার সাথে কুফরি করলো। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনে গায়েব একমাত্র আল্লাহই জানেন, আর কেউ গায়েবের খবর রাখে না। তাহলে সে যখন অন্যের কাছে যাচ্ছে, সে মনে করছে সে গায়েবের খবর জানে, এই জন্য যাচ্ছে, এই জন্য মুশরিক হয়ে যাচ্ছে। বহু মানুষ আছে মনে করছে যে আমি তো শিরিক করি না, কিন্তু শিরিক সে করে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীমে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তারা অনেকেই ঈমান আনে কিন্তু সেই ঈমান তাদের ঈমান নয়, সেটা হচ্ছে শিরিক মিশ্রিত ঈমান। আল্লাহর দরবারে সেই শিরিক মিশ্রিত ঈমানের কোনো মূল্য নেই। এই জন্য জীবনের সমস্ত প্রতিটা ক্ষণ মানুষ যেন পাহারা দেয় যে আমার ঈমান যেন নষ্ট না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, ইন্না শিরকা ফি হাযিহিল উম্মাহ আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা আলা সাফাতিস সাম্মা ফি লাইলাতিন যালমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের মধ্যে শিরক এতই গোপন যে তা যেন আলা সাফাতিস সাম্মা, কালো পাথরের উপরে কালো পিঁপড়ার অন্ধকার রাত্রিতে বেড়ে ওঠার মতো হয়। অর্থাৎ মানুষ নিজেও জানে না যে সে কি শিরিক করে ফেলেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আউযু বিকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমি জেনে শুনে আপনার শিরিক করা থেকে আপনার আশ্রয়ে যাচ্ছি, আর না জেনে যা করেছি তার জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। প্রত্যেকটি ঈমানদার প্রতিদিন তাজদীদ করতে হবে। আপনার সামনে পিছনে সব জায়গাতে বিভিন্নভাবে আপনাকে ঈমান হারা করার জন্য, তাওহীদ থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকমের আখড়া তৈরি হয়েছে। কবর পূজার আখড়া যেখানে তৈরি হয়েছে, যেখানে পীর পূজার আখড়া তৈরি হয়েছে, যেখানে মানুষ পূজার আখড়া তৈরি হয়েছে, সে সবই দুই ধরনের শিরকে লিপ্ত। কেউ মনে করছে যে ওখানে গেলে তার অভাব পূরণ হবে, ওখানে গেলে সে সন্তান পাবে, ওখানে গেলে তার বিপদ উদ্ধার হবে। এই সবে দুই ধরনের শিরকে লিপ্ত যাওয়া হচ্ছে। কেউ যদি কোনো এই সমস্ত জায়গায় যায় আর সেখানে গিয়ে এই সমস্ত লোকদের কাছে চায়, তো দুই ধরনের শিরকে লিপ্ত হয়। কারণ সে বিশ্বাস করছে তার ক্ষমতা আছে, কুদরাতুল কামেল একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত, আর কারণেই এই জন্য সে শিরকে লিপ্ত হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে চাওয়ার কারণে রুবুবিয়তে শিরকের সাথে সাথে তার উলুহিয়তেও শিরক হয়ে গেছে। এই জন্য তাবিজ কেন শিরক? তাবিজ এই জন্য শিরক, সে মনে করছে যে তাবিজের ক্ষমতা আছে তার বিপদ থেকে উদ্ধার করার, অথবা তার প্রয়োজন পূরণ করার ক্ষমতা আছে। এই বিশ্বাস তার থাকার কারণে তাবিজ হচ্ছে শিরক। আর যখন তাবিজ লটকাচ্ছে, নিজের কাজ জড়িত হয়ে পড়ছে, তখন সেটা তার ইবাদতে শিরকে পরিণত হচ্ছে। দুই ধরনের শিরক এইভাবে মানুষ করে থাকে, অত সে নিজেও জানে না। অনেক সময় দেখবেন মানুষ কড়ি গলায় দিচ্ছে, তাগা লাগাচ্ছে, এসবই কেন শিরক? কারণ সে মনে করছে এর ক্ষমতা আছে কোনো কিছু করার। অনেক সময় মানুষ পীরের কাছে যায়, আল্লাহকে যে ভয় পায় না, পীরকে চেয়ে বেশি ভয় পায়। সে মনে করে আমার অন্তরের খবর জানে। ইলমুল গায়বের মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ নয়। এই জন্য তার থেকে যখন মনে করছে যে সে আমার গায়বের, আমার অন্তরের খবর জানে, সে শিরকে রুবুবিয়তে লিপ্ত। আর যখন তার জন্য নিবেদন করছে, জবে করছে, মান্নত করছে, তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছে, আল্লাহর জন্য যে প্রশংসা করার দরকার নেই সেই প্রশংসা তার পীরের জন্য করছে, তখনই সে শিরকে লিপ্ত হয়ে গেল। এইভাবে অনেক মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য কারো থেকে বিধান নিচ্ছে, শরীয়ত গ্রহণ করছে আল্লাহ ছাড়া অন্য কারো থেকে, আল্লাহ ছাড়া অন্য কারো থেকে হুকুম নিচ্ছে, তারাও শিরকে লিপ্ত হয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু
হ্যাঁ, সাবধান, যিনি সৃষ্টি করেছেন তিনি বিধান দিবেন, যিনি সৃষ্টি করেছেন তিনি শরীয়ত দিবেন, আর কেউ শরীয়ত দেওয়ার ক্ষমতা রাখে না। শরীয়ত অন্য কারো থেকে নিলে সেটাই আবার শিরক হবে, কারণ শরীয়ত দেওয়ার ক্ষমতা রব্বুল আলামিনের, আর কারণেই শরীয়ত মানার ক্ষেত্রেও শিরক হয়। যখন একটি মানুষ তার দায়িত্বানুভূতির ইবাদত করে, অনেক মানুষ আছে আল্লাহ তাআলার বিধান মানে না কিন্তু তার দায়িত্বকে মানতে পাগল হয়ে যায়, সে ব্যক্তি সেখানে শিরকে লিপ্ত হয়েছে। এইভাবে বহু মানুষ যে জেনে বুঝে না বুঝে বিভিন্নভাবে শিরিক করছে। এই শিরিক আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। অনেক মানুষকে আপনি পাবেন যারা এই আল্লাহর ওলিদের নামে শব্দ ব্যবহার করছে, এগুলির মাধ্যমে শিরিক করছে। যারা বলে গাউসে আজম নামে কেউ আছে, তারা শিরকে লিপ্ত। গাউস শব্দের অর্থ হচ্ছে মহা উদ্ধারকারী, গাউসে আজম অর্থ হচ্ছে এর চেয়ে বড় উদ্ধারকারী আর কেউ নেই। আল্লাহ রব্বুল ইজ্জতের থেকে সমস্ত ক্ষমতা তারা ওই লোকগুলিকে দিয়ে দিয়েছে যারা তাদেরকে তারা গাউস বলছে, যাদেরকে তারা কুতুব বলছে, তারাও শিরকে লিপ্ত। তাদের মতে পৃথিবীর চার কোণে চারজন কুতুব বসে আছে, তারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে। নাউযুবিল্লাহ, এটা এর চেয়ে বড় শিরকি কথা আর কিছু হতে পারে না। এই জন্য মানুষ অন্য যাই বলুক না কেন, একটি মানুষ অন্যায় করলেও শিরিক থেকে মুক্ত থাকতে পারলে তার পার পাওয়ার আশা আছে। কিন্তু শিরিক নিয়ে যদি কোনো কবরে যায়, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন। তার জন্য জান্নাতে কখনো যেতে পারবে না। এবং ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, হাশরের মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসআদুন নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করতে পেরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পেরেছে, সেই ব্যক্তি সবচেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে ধন্য হতে পারবে। অন্য কেউ এই সুপারিশ পাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবরের কাছে গেছেন, গিয়ে আল্লাহর কাছে চাইলেন যে তিনি সেখানে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে নিষেধ করে দিলেন। মায়ের কবরের কাছে গিয়ে তিনি দোয়া করতে পারেননি, তাকে বাঁচাতে তিনি পারেননি। নবীরা তাদের সন্তানদেরকে বাঁচাতে পারেননি, নবীরা তাদের স্ত্রীদেরকে বাঁচাতে পারেনি, নবীরা তাদের পিতাকে বাঁচাতে পারেনি। এই একটি মাত্র কারণ হলো তাওহীদ না থাকা। যার মধ্যে তাওহীদ থাকবে না তার কাছে ভালো কিছু আশা করা যায় না। তার সাথে সম্পর্ক চ্যুতির সম্পর্ক হবে, সম্পর্ক রাখার সম্পর্ক থাকতে পারে না। ঈমানদার কখনো মুশরিকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা বলে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, ঈমানদার এবং কাফের কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। দুনিয়ার বুকে তাদের লেনদেন চলবে, কিন্তু ঈমানদারের সম্পর্ক হবে ঈমানদারদের সাথে, কাফেরের সম্পর্ক হবে কাফেরের সাথে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা স্পষ্ট বলে দিয়েছেন। সেটাই হচ্ছে এই জন্য, কারণ মুশরিকের সাথে কোনোদিন কোনো ঈমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনার পরিবারভুক্ত যদি মুশরিক হয় কেউ, আপনি তার সাথে সম্পর্ক ত্যাগ করবেন। আপনার আত্মীয় স্বজন যারা মুশরিক হবে তাদের সাথে সম্পর্ক চ্যুতি আপনাকে করতে হবে। যদি হেদায়েতের পথে আসে ভালো, না হলে আপনি তার সাথে শরীয়ত মোতাবেক কোনো সম্পর্ক রাখতে পারবেন না। অনেক মানুষ আছে ইবাদতের সংজ্ঞাই বুঝে না। ইবাদতের সংজ্ঞা বুঝলে হয়তো তারা ইবাদতে শিরিক করা থেকে দূরে থাকতো। ইবাদত তো তাই, আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা ভালোবাসেন, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, কথা হোক কাজ হোক, তাই তো ইবাদত, তাই হচ্ছে ইবাদত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই সংজ্ঞায় দিয়েছেন যে ইবাদত হচ্ছে এমন একটি ব্যাপক জিনিসের নাম, কথা এবং কাজ, আল্লাহ যা পছন্দ করেন এবং যা ভালোবাসেন, এবং আল্লাহ যা প্রকাশ্য বা অপ্রকাশ্য আমল বা কথা বা কাজ, এই আল্লাহ যা পছন্দ করেন ভালোবাসেন, এই জিনিসগুলি ইবাদত। করতে হবে কি দিয়ে? ইবাদত যদি করতে হয় তা করতে হবে পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় দিয়ে। যদি কোনো কারণে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় কারো নষ্ট হয়ে যায়, আল্লাহর জন্য না হয় অন্য কারোর জন্য দেয়া হয়, তাহলে সেটা তার জন্য ইবাদত হবে। মনে রাখবেন, ইবাদত হতে হলে দুইটি জিনিস লাগবে। একটি হচ্ছে যেই জিনিস দিয়ে ইবাদত করছেন তা আল্লাহর অনুমোদিত হতে হবে। দুই নম্বর হচ্ছে ইবাদত করার সময় আল্লাহর জন্য ভালোবেসে
আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে করতে হবে। কিন্তু শিরিক হওয়ার জন্য দুইটা জিনিস লাগে না। শিরিক হওয়ার জন্য আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন, আপনি মুশরিক। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য আনুগত্যে পাগল হয়ে গেছেন, আল্লাহ তাআলার আনুগত্যের উপরে তাকে স্থান দিবেন, আপনি মুশরিক। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য এমন কিছু করবেন আল্লাহ অনুমোদন করেননি, তাও আপনার জন্য সেটাও শিরিক ডেকে আর সেটাও শিরিক হয়ে যাবে। কেউ যদি মনে করে যে গরমের মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা ইবাদত হবে, এই জন্য কাউকে খুশি করার জন্য, কোনো কবরওয়ালাকে খুশি করার জন্য সেটা সে করেছে, সেটাও ইবাদত, কবরওয়ালার জন্য ইবাদত হয়ে গেছে, আল্লাহর ইবাদত হবে না, শিরিক হয়ে যাবে। কবরের কাছে জবে করেছে, শিরিক হয়ে যাবে। মান্নত করেছে, আসার সময় দেখে আসলাম বাগা মসজিদ, বলতেছে এখানে নাকি বহুত কিছু মানত হয়। আমি জিজ্ঞাসা করলাম কেন মানত হয়? বলছে জিনদের উদ্দেশ্যে, এখানে জিনরা মসজিদ বানিয়েছে। জিনরা মসজিদ বানাইলে কি? হ্যাঁ, জিনদের মধ্যে ইবাদতকারী যে কেউ তাকে মসজিদ বানিয়েছে, তাই বলে আপনার দাবি কি তাদের জন্য কিছু মানত করা? শিরিক হবে, কখনো সেটা জায়েজ নেই। ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। ইবাদত কি জিনিস শিখতে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। নিজের মন গড়া পদ্ধতিতে কোনো ইবাদত করা যাবে না। যে কেউ নিজের মন মতো ইবাদত করবে সেটা হয়ে যাবে হয় বেদাত, না হয় শিরক, এর বাইরে কিছু নয়। এজন্য প্রত্যেকটি মানুষের উচিত, প্রত্যেকটি ইমানদারের উচিত যে নিজের তাওহীদকে পাহারা দিবে, শিরিক থেকে মুক্ত জীবন যাপন করবে। সে চিন্তা করবে না কোনোদিন যে আমার অভাব পূরণ কিভাবে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন, তিনি তার অভাব পূরণ করে দিবেন। তিনি অন্য মানুষের দ্বারস্থ হলেও পূরণ হবে অভাব, কিন্তু সেটা শিরক মিশ্রিত অভাব পূরণ, আল্লাহ তাআলা সেটা অনুমোদন করেন না। অনেকে বলে থাকেন আমরা সেটা পরীক্ষিত সত্য পেয়েছি, পরীক্ষিত সত্য হলেও নিতে পারবেন না। আল্লাহ যেটা হারাম ঘোষণা করেছে, যেটাকে আল্লাহ তাআলা শিরক ঘোষণা করেছে, কুফরি ঘোষণা করেছে, সেটা আপনি করতে পারেন না। আপনি লাভ পেলেও করতে পারেন না। দুনিয়ার মানুষ হারাম খেয়েও অনেকে লাভ পায়, কিন্তু নিতে পারে না। ঠিক অনুরূপভাবে তাওহীদ আপনাকে গ্রহণ করতে হবে, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। দুনিয়াতে যদি এই অবস্থায় আমরা দিন কাটাতে পারি, আর এই অবস্থায় মৃত্যু যদি হয়ে যায় আমাদের, তাহলে সেটা হবে আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে প্রবেশ করবে। তাওহীদ নিয়ে যে ব্যক্তি মারা যাবে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য সকালে বিকালে তাওহীদের ঘোষণা দিতে হয়। সকালে পড়তে হয় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ। রাতের শোয়ার আগে 2 রাকাত সালাতের মধ্যেও সেটা পড়তে হয়। সকালবেলা সালাতও তা পড়তে হয়। ঘোষণা দিতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুদ দুআ আফদালুয যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কারণ তাওহীদ হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ, আর তাওহীদ হারানো হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় নিকৃষ্টতম কাজ। এই জন্য আমাদের তাওহীদের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। একটি মানুষ যদি সারা জীবন তাওহীদের দাওয়াত দেয়, এটাই তার জীবনের সাফল্যতম অধ্যায় বলে বিবেচিত হবে। শুধু তাওহীদের দাওয়াত দিয়ে যদি আপনি ক্ষান্ত হন যথেষ্ট, আলহামদুলিল্লাহ, এইটা নিয়ে সে জান্নাতে যাওয়ার একটা পথ পাবে। আর যে তাওহীদ বাদে সে যদি কোনো কিছু করে, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যত কিছুই আপনি করেন না কেন, যে দাওয়াতের সূচনা তাওহীদ দিয়ে হয়নি, সেই দাওয়াতের কোনো দরকার নেই। অনেক মানুষ দাওয়াত দিবে, অনেক মানুষ তাওহীদ ভুল বুঝাবে, কিন্তু আপনি সহজে বুঝে নেন তাওহীদ কি জিনিস, এবং তাওহীদের উপরে আমার সবার সুপ্রতিষ্ঠিত থাকা দরকার। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তাওহীদের উপর মৃত্যু দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।